আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করি ভালোও লাগতে পারে। তো এই যে দেখুন, আমি এখানে কিছু চালের গুঁড়ো নিয়েছি এবং গুড় নিয়েছি, তারপর লবণ, এগুলো দিয়ে আমি এখন একটা পিঠা তৈরি করব। তো সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো আমাদের জীবনে পারা না পারা বলতে দুইটা কথা আছে। কেউ একটু ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করতে পারে, আবার কেউ সেটা পারে না। আমার অনেক অনেক আপুরা সুন্দর সুন্দর পিঠা তৈরি করে একদম সাজিয়ে গুছিয়ে সুন্দর মতো পরিপাটি করে। আসলে আমার কিন্তু ওই রকমটা হয় না। আমি পিঠা ঠিকই তৈরি করি। আগে তো মোটেই পারতাম না, একদমই পারতাম না। ওই যে বললাম না যে পারা না পারার দলের লোক। তবে না পারলেও আমি কিন্তু প্রচুর পরিমাণে চেষ্টা করি সুন্দর করার জন্য। এটার জন্যই আমাকে একটু প্লিজ ধন্যবাদ দিবেন। আর হলো গিয়ে এই যে দেখেন, এইখানে কিন্তু আমি আর একদিন ভাপা পিঠা তৈরি করছিলাম। তো সেই কলসিটা আমি আর খুলি নাই, ওইটা ওইভাবেই রয়েছে, যেহেতু এটা কাজে লাগে না। তো সেটার ভিতরে আমি আজকে পিঠা তৈরি করব। তো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু শীত যায় যায় অবস্থা এরকমের, সামনে রোজা আসতেছে, কিন্তু আমরা সেই দিকেও এখন প্রিপারেশন নিব। তো খাওয়া দাওয়ার আমেজটা তখন অন্যরকম কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো সেই জন্য ভাবছি ঘরে যা যা আছে সেটা দিয়ে আমি আবার এক একদিন করে একটু একটু করে পিঠা বানিয়ে ফেলি। আর যেহেতু আমরা মানুষ কম, সেই জন্য অল্প অল্প করে সুন্দর করে দেখি বানাইতে পারি কিনা, এটাই আর কি চেষ্টা করতেছি। আর সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো প্লিজ প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের কোনো কর্মে ভালো লেগে থাকে, তো তাহলে প্লিজ বন্ধুরা, একটা এই যে লাইক দিয়ে দেখো, দেখা আমি শুরু এই করবেন। গুঁড়িগুলোকে ঠিক এইভাবে সেলে নিব। এই যে দেখো, আমি এতক্ষণ হাত দিয়ে তারপর শেষে ঘষে ঘষে এই যে এরকমের করছি। এখন এইটাকে এইভাবে আমি চেলে নিব। আর বড় একটা দুঃখের বিষয় যে আমি আমার কাজের সময় কোনো কিছু পাই না। এইটাই আমার একটা বড় সমস্যা। আমি এতটাই মন ভোলা যে ঘরের যে কোনো জিনিসই আমি কোথাও রাখতে গেলে তারপর আর সেটা আমি পাই না। যখন পাই তখন আর আমার ওইটা কাজে কোনো দরকার হয় না, তখন আমি পাই আর কি, এই অবস্থা। তো যাই হোক, এখন আমার এইটা দিয়ে অনেক কষ্ট হইতেছে, দেখো বন্ধুরা তোমরা। তো যাই হোক, যেভাবেই হোক করতে হবে এইটা। তো মনে হয় এটা হবে না, অন্য একটা কিছু দিয়ে, এই যে গুড়ি পড়তেই আছে না, একবারে কি করি বলতো। তো বন্ধুরা তোমরা থাকো, আমি একটু এইটা একটু চেঞ্জ করে তারপর শেষে এই গুঁড়িগুলোকে আমি প্রসেসিং করে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার সঙ্গেই থাকো। তো এই যে দেখো বন্ধুরা, আমার গুঁড়িগুলোকে আমি কিন্তু এই সেলে সেলে এরকমের করছি। কত সুন্দর একটা ঝরঝরা হয়েছে আর সফট হয়েছে। যেহেতু এটা কিনা গুঁড়ি, বাজারের অনেক অনেক শুকনো ছিল। তো সেই শুকনো গুঁড়ির ভিতরে আমি গুড় দিয়ে, লবণ দিয়ে, তারপর শেষে পানি দিয়ে সুন্দর করে মথে মথে তারপর শেষে এইটাকে আমি ঝরঝরা বানিয়েছি। এখন এইটার ভিতরে পিঠা দিব, দিলে সুন্দর পিঠা হবে। তো এই যে আমি এখন এই যে পিঠা দিচ্ছি, এখন আমি গুঁড়ি দিচ্ছি, কি বলি, পিঠা দিচ্ছি, গুঁড়ি দিচ্ছি। গুঁড়ির ভিতরে এখন হয়েছে আমি নারকেল আর হইলো কি গুড় দিয়ে দেব। তো এই যে আমি এখন নারকেল দিয়ে দেবো এর ভিতরে। আর নারকেলটা এত কুচি কুচি হয়েছে যে বলার মতো না। এই ভাপা পিঠার জন্য কিন্তু আস্ত নারকেল ভালো লাগে, কিন্তু আমি যে মানে যেটা দিয়ে আমি নারকেল পোড়াইছি ওইটা কিন্তু ছিল আমার একবারেই নূতন, তো যার জন্য আর কি ওইটা হয়েছে, একদম গুঁড়ি গুঁড়ি হয়েছে নারকেলটা। তো আমি একটা পিঠা এখন দিতেছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি। এই যে, তো এতে যে ওই দিনকে আমি যে পিঠাটা বানাইছি ওইটা কিন্তু আমি বলেইছিলাম যে ওটা আমার শ্বশুর বাড়ির যে যেভাবে বানায় বাবা পিঠাটা ওইটা। তো আজকে কিন্তু আমি এই যে ঢাকাতে যেরকম বানায়, কিন্তু ঢাকাতে আরও পাতলা করে বানায়, ঠিক আছে, ওইটার দামই 20 টাকা। তো এটা কিন্তু পাতলা হবে না, এটা ভারী মোটা হবে। এই যে দেখো, এই যে এটা অনেক মোটা হবে। তো থাকো, আমার সঙ্গেই থাকো। আমি এইটাকে এখন আমি এই কাপড়টাকে সুন্দর করে একটু ভিজিয়ে নেব, ভিজিয়ে নিলে পিঠাটা আরও ভালো হবে। তো এই যে দেখো, আমি একটা সাদা কাপড় নিয়েছি এখানে।
এখন আমি এই সাদা কাপড়টা এইটার উপর দিয়ে পেঁচিয়ে তারপর শেষে আমি এই যে পিঠার যে কলসি দিছি পানি দিয়ে উপরে সেটার ভিতরে আমি দিব। তো কিভাবে দেয় সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করি। এখন এই যে দেখো আমি এইটার উপরে দেব। এই যে শুধু একটা পিঠাই দেওয়া যাবে, কিন্তু এর বেশি দেওয়া যাবে না। এই যে এখন এই কাপড়টাকে আমি খুলে ফেলবো। এই যে এটা উঠিয়ে ফেলবে। এই যে দেখো এই হচ্ছে আমাদের শহরের কেরামতি। আমার বন্ধুরা, আমার প্রিয় কলিজার বোনেরা, তারা তো গ্রামে বসে অন্য স্টাইলে বানায় এগুলা, কিন্তু আমরা শহরে বসে কি করব এখন বলো তো বোনেরা। তো এই জন্য আর কি আমি এই পদ্ধতিটা তো আমি হয়েছে এই জন্য আর কি এই পদ্ধতিটা করলাম, কারণ এছাড়া তো আর আমাদের উপায় নেই। তো এই ঢাকনাটার চেয়ে অন্য একটা ঢাকনা দিলে মনে হয় বেস্ট হবে। তো দেখি অন্য একটা ঢাকনা নিয়ে আসি। এই যে দেখো বন্ধুরা, তবে এই ঢাকনাটা দিলে মনে হয় বেশি ভালো হবে আমার মনে হচ্ছে। তো সেই জন্য এই ঢাকনাটা একদম মাপ মতো। তো এই ঢাকনাটা আমি দিয়ে দিলাম। এই যে দেখো, তো পিঠা হয়ে গেলে আমি আবার তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার সঙ্গেই থাকো আর চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, পরবর্তীতে তোমরা সময় করে দেখে নেবে, ঠিক আছে? তো আমার কলিজার বোনেরা, তোমরা দেখতে থাকো। এখন আমি একে একে করে এই সবগুলো পিঠা আমি বানিয়ে নেব। বানানোর পরে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তখনই তোমরা আবার দেখতে পারবে আমার পিঠাগুলো কী রকমের হয়। আর দেখো এগুলো কিভাবে, এই যে দেখো একটু কাছ থেকে দেখাই, একদম দানা দানা। কি কেমন লাগে বলুন তো? লাগে যেন একদম নারিকেল কোড়াইছে সেরকম লাগে না? আসলে কিন্তু না, আমার নারিকেল কোড়া কিন্তু এইখানে। এই যে দেখো, এই যে একদম নারিকেল কোড়ার মতোই লাগতেছে। তো এই গুঁড়িগুলো এখন আমি চালবো। এই যে এগুলো এখন আমি চালবো সেলে তারপর শেষে এগুলোকে আমি এই যে এইগুলোর মতো করে তারপর শেষে এর ভিতরে পিঠা একটা একটা করে বানাতে হবে। যেহেতু সময় লাগবে, যেহেতু আমার এই বানানোর যে এই যে মেশিন বলেন আর যাই বলেন, এটা কিন্তু আমার ছোট কলসির ভিতরে দিয়েছি আমি। তো এই যে এখন আমি সব একটা একটা করে বানিয়ে তারপর শেষে আবার আপনাদের সাথে দেখা করব। তো প্লিজ আমার সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না, একটু ধৈর্য সহকারে দেখবেন। তো আমার প্রিয় বন্ধুরা, আমার পিঠা এই যে হয়ে গেছে। এখন আমি এটাকে উঠাবো। তো কিভাবে যে উঠাবো, অনেক গরম বন্ধুরা। তো এই যে দেখো আমি কিভাবে উঠাই। এই যে দেখো উঠাইলাম। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর পিঠা হয়েছে। এই যে দেখো তোমরা, আমি একটু এইখানে এনে তোমাদের দেখাই, কারণ ওইখানে অন্ধকার লাগতেছে। কিন্তু আমার রান্নাঘরটা একটু সমস্যা, একটা লাইট তো সেই জন্য। তো দেখো পিঠাটা কত সুন্দর হয়েছে, একদম লেগে আছে, কোনো মানে ভেঙে যাওয়ার কোনো কায়দাই নেই এখানে। দেখো এই যে, তো এই যে আমি ঢেলে নিলাম। এই যে দেখো কত সুন্দর পিঠে হয়েছে বোনেরা, দেখো। আসলে আমি এর আগে আর কখনো এই ভাপা পিঠে তৈরি করি না। আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড বলে যে তুমি এই পিঠে তৈরি করতে পারবা না, এটা অনেক ঝামেলা। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি সেদিন যে বানিয়েছি সেটাও ভালো হয়েছে। আর আজকেরটাও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, কিন্তু ওই দিনটা ছিল অন্য পদ্ধতি। তো আমি বললামই যে আমার শ্বশুরবাড়ি যেভাবে বানায়, আজকেরটা হয়েছে আমরা ঢাকাতে যেভাবে পিঠে বানাই সেভাবে হয়েছে একদম ঠিক। দেখেন আজকে ভিতরে নারকেল গুড় এগুলা আলাদাভাবে দিছি, আবার এই যে প্রসেসিং করছি দেখে নেই, এটার সাথেও দিছি। তো এইটা কিন্তু খেতে হেভি মজা হবে।
তো বোনেরা আমার সঙ্গেই থাকেন। তো আমার প্রিয় বোনেরা দেখলে তো আমি কিভাবে পিঠা তৈরি করলাম। আসলে ভুল ত্রুটি হতে পারে, প্লিজ ক্ষমার চোখে দেখবেন, মানুষের কথাবার্তায় অনেক সময় ভুল হয়ে যায়, তো সেটাও প্লিজ ক্ষমা করে দিবেন। এতটুকু বয়সে যা শিখেছি আসলে ওগুলা শেখার মধ্যে পড়ে না। পারিবারিকভাবে কিছুই শিখতে পারি না, কারণ সেখানে ছিল দাউ দাউ করা হিংসার আগুন। যেটুকু শিখেছি নিজের সংসারে এসেই শিখেছি। আর এই হিংসা, দেমাক, অহংকার এগুলাকে আমি বরদাস্ত করি, এগুলাকে আমি প্রশ্রয় দেই না। আমি এগুলা নিজেও করতে পছন্দ করি না। আর যে হিংসা, দেমাক, অহংকার করে আমি তার কাছেও যাই না। ইন টোটাল বন্ধ, তাতে যাই হোক না কেন আমি একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাই না। তো প্রিয় বন্ধুরা, মনের কথা সব কিছুই বলে ফেললাম। একদিন এত কিছু বললে পরে আবার কি শুনবেন। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকে আমার পিঠাগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের অনেক সুন্দর সুন্দর কমেন্টে আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তো প্লিজ আমাকে এভাবে একটু আপনারা সাহায্য করবেন। সুন্দর একটা কমেন্ট ভালো মানুষের মনের পরিচয়, এটা কিন্তু আমি অনেক প্রথম থেকে একদম বলতেছি। আমি কাউকে একটা খারাপ কমেন্ট করব না, আমাকেও করবে না। তারপরে যাদের একটু ইগ্রানি নিগ্রানি আছে তারা তো করবেই, সেটাকে আমি কিছু